তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এত মেডিসিন চলেছে, এত সেলাইন চলেছে, দেখেছো সেলাইনের বাক্স আছে। তোমাদেরকে এবার আমি বলি যে আমার টোটাল কত টাকা খরচা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। তোমরা যদি কোনো ডগ অ্যাডপ্ট করতে চাও তাহলে দাঁড়াও, এই ভিডিওটা আগে দেখে নাও। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, তারপরে কোনো ডগ অ্যাডপ্ট করো, ঘরে নিয়ে আসো। কিরকম খেলছে দেখো, এ চিড়ছে, খালি চিড়ছে। না না না, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে শিল্পীর যে শরীর খারাপ হয়েছিল তার জন্য কত ওষুধ লেগেছিল, কত টাকা খরচা হয়েছিল, আর লাস্টে তোমাদেরকে আমি বলবো যে কোনো কুকুর বাড়ি নিয়ে আসা কি উচিত না উচিত নয়, কোনো কুকুরকে কাদের বাড়িতে রাখা উচিত নয়, সেটা তোমরা আজকের এই ব্লগটা থেকে জানতে পারবে। ওই ওই পড়ে যাবি তো, ওই নাপ নাপ নাপ, চল চল, এই দেখ মা ডাকছে চলে যা, হট। শিল্পীর এখন পটি পরিষ্কার করছে তিথি। এই সর, মুখ সরা, আর দাঁড়িয়ে আছে, দেখ মুখ সরাতে বলেছি তো। তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই, এদের সঙ্গে টাইম কাটাতে তো হেভি লাগে, কিন্তু এর যে বলতে পারো এক প্রকারের সাইড এফেক্ট আছে, ওইটা খুব খারাপ ব্যাপার, কোনো সাধারণ মানুষের পক্ষে খুবই খারাপ। শিল্পী ওষুধ খাবে না বলে বাহানা করছে, যাও দিতে যাও। ও ওষুধ খাবে না কেন? খাবি না কেন? ওষুধ খাবি না কেন? খেয়ে নে, চলাই বস খেয়ে নে। ফালা ঢুকিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও। গুড গার্ল। এখন আমি চান করে আসলাম, আমি এখন কিছু খেয়ে নি, তারপরে তোমাদেরকে সবকিছু শেয়ার করব। দেখো খেতেই দিচ্ছে না মাকে। তিথি ধরো। এই বিরক্ত করছিস কেন? শিল্পী ওইখানে দেখছে কি খাচ্ছে কি খাচ্ছে না। আমি এখান থেকে একটা সুজি নিয়ে নি, আমি সুজি খাবো এখন আপাতত। দিদি এরকম করছো কেন? ছাড়ো, ঝগড়া হয়েছে তো কি হয়েছে? রাগ করার কি আছে? করো না একদম করো না। তিথি এখন সবকিছু ঝাড়াঝাড়ি করছে, গোছাচ্ছে ভালোভাবে। এখানে সবকিছু নামিয়ে দিয়েছে। বাবা, শিল্পীকে কেউ কিছু খেতেই দিচ্ছে না। এ বাবা শিল্পী, এ বাবা, তোমার যেন খারাপ ভেবো না ওকে আমি এরকম বলছি বলে। আমি ওর সঙ্গে এরকম আর কি করি আমি। অমনি চলেছে, হট। একে এরকম মায়াতে দিয়ে দিতাম বলেই এই রোগটা হয়েছিল ওর। না চল। এখন খাবো আমি পান্তা ভাত মায়ের হাত থেকে। মা দাও। আরে ভরো করে না, ও প্রিমিয়াম ভাবে নিচ্ছে, ভালোবাসা বাড়বে। তো গাইস তোমাদেরকে এবার আমি দেখাবো যে শিল্পীর কত ওষুধ লেগেছিল এই বস্তাটার মধ্যে আছে, তোমাদেরকে দেখাবো কত ওষুধ। তো গাইস ডক্টরের তো হ্যান্ড গ্লাভস নেই আমার কাছে, এই জন্য আমার শীতের হ্যান্ড গ্লাভস গুলো পরে এখন ওইগুলো দেখবো এরকম কি, না হলে সেফটি আগে হয়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এত মেডিসিন চলেছে, এত সেলাইন চলেছে, দেখেছো সেলাইনের বাক্স আছে, অনেক কিছু চলেছে ওষুধ। আর এটা মাত্র 15 দিন মাত্র চলেছে এই ওষুধ। আর কত টাকা খরচা তোমাদেরকে আমি বলবো, এই ওষুধগুলো কত টাকা খরচা হয়েছে আমার। তোমাদেরকে এবার আমি বলি যে আমার টোটাল কত টাকা খরচা হয়েছে। আমার এই ওষুধের পেছনে 60,000 টাকার কাছাকাছি পুরো খরচা হয়ে গেছে। 60,000 টাকার বেশি হয়েছে, তাই না দিদি? 60,000 টাকার বেশি হয়েছে। আমার ডাক্তার একটা ওষুধ লিখে দিল, ওটা 3টে ওষুধের দাম হচ্ছে 3টার কিছু একটা ফাইল দেবে ওষুধ আছে, তো ওইটা মিলিয়ে 6,000 টাকা এখনো লাগবে ওর পেছনে। তারপরে হচ্ছে কি ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু আমাদের সাথে আছে, ইনি স্পেশালি ডগদের জন্যই ডাক্তার, ইনি ডগদেরই চিকিৎসা করে। আর ডাক্তারবাবু আমাদের এখন কুকুরের অবস্থা কিরকম আছে? একদম ঠিকঠাক আছে, তবে যদি হালকা ইনফেকশন কিছু থাকে ওই জন্য আমি 3টে ওষুধ প্রেসক্রাইব করেছি। এই 3টে ওষুধ খাওয়ানোর পরেতে ওর টেস্ট একবার হবে, হলে আপনারা দেখতে পাবেন যে ওর কোনো আর ইনফেকশন নেই। যেটা লিভার ইনফেকশন ছিল, তারপরেতে প্যারাসাইট ইনফেকশন ছিল, ওর স্পেসিস ব্যাবিসিয়া ছিল, ইভেন ওর প্রচন্ড পরিমাণে লিভার ড্যামেজ ছিল। সেই জায়গা থেকে ও অনেক রিকভারি। আপনারাও দেখেছেন ও আগে খাচ্ছিল না, এখন ও নিজে সব খাবার খেয়ে নিচ্ছে, এবং পেচ্ছাপ ইউরিন হলুদ হচ্ছিল, স্টুলটা কালো করছিল, এখন সবকিছু নর্মাল হয়ে গেছে। শুধু একটুখানি যদি ইনফেকশনটা থাকে ভেতরে, কারণ 10 দিনের কোর্স হয়, যেহেতু খরচাটা অনেকটা ভাস্ট হয়ে গেছে, আমি আর ইনজেকশন দিতে চাই না। আমি ওকে ওরাল 3টে ওষুধ দেবো, 3টেই কোর্স দিয়ে এবার ওর আয়রন আর ভিটামিনটা চলবে, তাছাড়া সবকিছু বন্ধ হয়ে যাবে। আর খুবই সুন্দর চিকিৎসা করেছে ডাক্তারবাবু, কারণ আমরা নিজের রেজাল্ট দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে জানাতে চাই, অনেক সবাই কি ভালো ডাক্তারের নাম্বার পাও না, তোমরা যদি এনার থেকে চিকিৎসা করাতে চাও তোমাদের ডগের মানে তোমাদের বাচ্চার, তো তোমরা অবশ্যই এনাকে কল করবে। এনাকে কল করে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, যেখানে তোমরা যেতে বলো সেখানেই যে ঘরেতে যে চিকিৎসা করে আসবে। নাম্বারটা আমার বলে দাও তোমার। না, আমার নাম্বার 9064745804। তোমাদের ডগদের জন্য, তোমাদের ডগের যদি যে কোনো প্রবলেম আছে সবকিছু সারাতে পারবে ডাক্তার, তো সেই জন্যই না। ডগ অ্যান্ড ক্যাটস আমি এইটুকুই দেখি,
এবং এই দুটোরই মানে চিকিৎসা আমি করি। এইগুলো আমি গুছিয়ে নিই সেফটি বজায় রেখে, যদি ছুঁচ হাতে ঢুকে যায় বা কোনো মাছ হাতে ঢুকে যায় ওখান থেকে রোগ চালাতে পারে, শরীরের মধ্যে রোগ ঢুকে যেতে পারে। ওর যে রোগটা ছিল সেখানে নিচ্ছিল সেখানে আমি ধরবো কি না না ওই সব থেকে বেশি দামের ওষুধ চলেছে তো এগুলো এইটার দাম আছে 3,555 টাকা। এগুলো ডিসকাউন্ট চলেছিল কিন্তু 3,000 টাকার উপরে দাম, আর এটা 440 টাকা দাম। মানে এইগুলো চলেছে, এগুলো 5 দিন করে চলেছে। এইটা 10 দিন চলেছে, এটা 5 দিন চলেছে। 5টা ওষুধ কিনতে হয়েছিল। আর এইগুলোও দাম আছে 200-300 করে। মানে ডেলি খরচা হচ্ছিল 2,000 কি 1,000 এরকম করে খরচা হচ্ছিল। এই যে বাচ্চাটা এর পায়খানার দাঁতটা ঝুলছিল বেরিয়ে, ঠিক আছে, এই কুকুরটাকে আজকে সুস্থ করে দিয়েছি। একটা কুকুর পোষার আগে, বাড়িতে নিয়ে আসার আগে তোমাদের কি কি জিনিস মাথায় রাখা দরকার। প্রথম হচ্ছে কি, কুকুর যখন তুমি বাড়িতে নিয়ে আসবে তোমরা কোথাও ঘুরতে যেতে পারবে না, কারণ ওকে খেয়াল রাখার জন্য কাউকে রেখে যেতে হবে। তোমার ফ্যামিলি মিলে কোথাও যেতে পারবে না, এটা হলো প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে কি, তোমরা যা তা জিনিস একে খাওয়াতে পারবে না। এরও পেছনে খাওয়া দাওয়ার খরচা আছে। যা তা জিনিস খাওয়ালে যেরকম আমাদের সাথে হয়েছে তোমাদের সাথেও হবে। আর যদি একবার কোনো রোগ ধরে যায় ওর, সারাতে গেলে পুরো মানুষের মতো খরচা। মানুষের যত টাকা খরচা হয় তত টাকা এদের খরচা, তার থেকে বেশি হবে তো কম নয়। আমি তখন বলেছিলাম আমাদের 60,000 টাকা খরচা হয়েছে, না 60,000 টাকার বেশি খরচা হয়েছে। তার উপরে আজকে যেরকম বলেছিলাম আমি 6,000 টাকা 3টে ওষুধের দাম, ওইটা খাওয়াতে হবে। কিন্তু তার সঙ্গে আরেকটা ওষুধ ব্যাবেট্রো অ্যাড হলো, সেখানে 2,000 টাকা আরো বেড়ে গেল। টোটাল 8,000 টাকা আমাকে দিতে হলো। এখন আমার পরিস্থিতি এখন খারাপ, তার সত্ত্বেও আমাকে করতে হচ্ছে, কারণ ওকে আমি বাচ্চার মতো মনে করি, আমার নিজের মেয়ের মতো মনে করি। আর ও কিছু বলতে পারে না, সেই জন্য কি আমি চাই কি গোড়া থেকে যেন রোগটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কি যত পারছি চেষ্টা করছি, ধার দেনা করে হলেও আমাকে করতে হচ্ছে। তোমাদের সেম প্রবলেম আসবে এরকম। আর একবার না একবার তো কিছু না কিছু রোগ তো ধরবেই, কারণ অনেক কিছু আছে, টিক্স আছে, টিক্স থেকে রোগ ধরে যাবে। আমরা ওকে নোংরাতে রাখি না, নোংরা জায়গায় মুখ দিতে দিই না, তার সত্ত্বেও ওর রোগ ধরে গেছে। টিক্স কোথা দিয়ে আসলো আমি নিজেও জানি না। আমাদের আশেপাশে কোনো কুকুরও আসে না যে এসে ওর আশেপাশে ঘুরে সেখানে টিক্স চলে এলো, এরকম কিছুই না। তার সাথেও টিক্স চলে এসছে, যে কোথা দিয়ে এসছে আমি জানি না। কিন্তু হচ্ছে কি, এরকম তোমাদের কুকুরের সাথেও হতে পারে। আর একবার যদি হয়, তোমাদের মায়া যেহেতু চলে গেছে তার উপরে, তো সেই জন্য তোমাদেরকে সারাতে হবে। এবার অনেক মানুষ কি করে, যারা আমি বলতে পারি কি মানুষের পর্যায়ে, আমার কাছে পড়ে না এরকম জিনিস, যে তুমি ওকে নিয়ে এসছো, তোমার ভরসায় ও আছে, কিন্তু তাকে তুমি ছেড়ে দিয়ে চলে আসবে। এরকম অনেক সবাই আছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় এমনিতেও দেখেছো এরকম ভিডিও। তো এরকম করো না। এই জন্য আজকের ব্লগটা আমি এর উপরে বানানোর উদ্দেশ্য, যে শখ হয়েছে বলে নিয়ে চলে এসো না, কারণ এর পেছনে অনেক খরচা আছে, অনেক ধৈর্য আছে, তারপরে হচ্ছে কি অনেক জিনিস তোমাদেরকে সহ্য করতে হবে। এবার তোমাদেরকে বলি, কুকুর পোষা ভালো কি ভালো না। কুকুর পোষা অবশ্যই ভালো, তুমি ওর সঙ্গে খেলতে পারবে, ওকে কথা শেয়ার করতে পারবে, যদিও বা না বোঝে ও কথা, তার সাথে তুমি শেয়ার করতে পারবে, টাইম কেটে যাবে। কিন্তু হচ্ছে কি, সাধারণ মানুষের পক্ষে, যেরকম আমাদের মতো যাদের অগাধ পয়সা নেই, তাদের জন্য খারাপ। তারা শখের বসে নিয়ে চলে আসো না কুকুর, কারণ ওরও একটা জীবন। ও একটা ভালো জায়গায় যদি পড়ে, কোনো একটা বড়লোক বাড়িতে পড়ে, ওরা যদি ভালো হয় তাহলে ও চিকিৎসা করাতে পারবে, কারণ কিছু হলেই অনেক টাকা খরচা, চিকিৎসা করাতে পারবে। এবার হচ্ছে কি, আমরাও শখে নিয়ে চলে এসেছি, আমরা এত কিছু জানতাম না, বলতো যে অনেক টাকা খরচা, কিন্তু হচ্ছে যে আমরা এখন বুঝতে পারছি যে অনেক টাকা খরচা, কিন্তু না ওকে ফেলতে পারবো। যতটা পারবো আমার সবকিছু বিক্রি করে হলেও আমি ওকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো, এটাই আমার মোটিভ। আর তোমাদেরকে এটা জেনে রাখা উচিত, তোমরা যদি ডগ যদি পুষতে চাও, ঘরে নিয়ে আসতে চাও, তাহলে কি তোমাদের অনেক পুঁজি থাকা দরকার, কারণ ওর পেছনে অনেক টাকা খরচা। এই জিনিসগুলো মাথায় রেখে তবে আনবে, না হলে জোর জাবস্তি খুশি করে নিয়ে চলে আসবে, এরকম করবে না। কিছুদিন পর তোমাকে ছেড়ে আসতে হবে, গ্যারেন্টি। এবং এরকম অনেক ফ্যামিলি আছে যে ভাবে নাকি যে আমরা যেটা খাচ্ছি ওকে খাওয়াবো, সেইটা থেকে ও বড় হয়ে যাবে, তারপরে হচ্ছে কি ভালো থাকবে। কিন্তু আসলে না, ওর আসলে যখন রোগ ধরবে না, তখন পুরো কাঁদিয়ে ছাড়বে। তোমাদের কাছে যদি কুকুরকে দেখার মতো কেউ যদি থাকে, কোথাও নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি থাকে, টাকা থাকে, তাহলে তোমাদের বাড়িতে তোমরা কুকুরকে নিয়ে আসতে পারো। এবার এই কথাগুলো ফিল করতে পারবে বা রিয়েলাইজ করতে পারবে যাদের বাড়িতে এখন আপাতত কুকুর আছে। অনেক সবার বাড়িতে কুকুর আছে যারা নিজের সোনার চেন বা ঘরের যাবতীয় অনেক কিছু জিনিস বিক্রি করে ওদের ট্রিটমেন্ট করতে হয়েছে। তো এরকম যদি ফ্যাসাদে না পড়তে চাও, তাহলে পুষো না। যদি তোমাদের যদি অগাধ পয়সা থাকে, তাহলে অবশ্যই তোমরা অ্যাডপ্ট করো। এবার এখানে তিথি মা বলছে যে এরকম ভাবে কথা বলছিস, তুই কুকুরকে ভালোবাসিস। আমি তো বলছি এতে তো আমি কিছু খারাপ কিছু বলিনি, তার কারণ হচ্ছে কি আমি এদের ভালোর জন্যই বলছি। আমি একটা কোনো কারো বাড়িতে পড়লো, যার অত টাকা নেই ওকে দেখার মতো, তাদের বাড়িতে যদি যাই, তো এ তো যাবেই, ওপরে চলে যাবে, তার সাথে সাথে ওদের সবকিছু নিয়ে যাবে। বুঝতে পারছো তো? এদের দেখার মতো সবকিছু থাকা দরকার, তবে এদেরকে নিয়ে আসা উচিত। না হলে তুমিও জ্বালাতে ভুগবে আর এরাও জ্বালাতে ভুগবে। আর এখন ডক্টর যা বলেছে শিল্পী তাই খাচ্ছে। এবারে এরপরে এর ডগ ফুড চলবে। আমি চাইছি কি ডগ ফুড খাইয়ে বড় করবো, নাহলে এই যে এখন ভাত আর পেঁপে খাচ্ছে, এটা হয়তো খারাপ এর জন্য। কিন্তু ডাক্তার যেটা বলেছে সেটাকে আমাকে করতে হবে, কিছু করার নেই। আমার অত আইডিয়া নেই। আদর খাচ্ছে, দেখো কি সুন্দর। গরম লাগছে তবুও উপরে উঠে আছে। বন্ধ করে দিলে কিরকম করবে?
এই দেখো, বন্ধ করলে হবে না, হাতের কাছে আসছে। বন্ধ করলে হবে না, আদর করে যাও। গরম লাগছে কিন্তু আমি আর তিথি ওপরে আছি বলে ও ওপরে থাকবে, কিন্তু প্রচুর গরম হচ্ছে দেখে তো বুঝতে পারছো। হ্যাঁ করছে, এ রোদে থাকে না বেশিক্ষণ। যা নিচে চলে যা, যা নিচে চলে যা, যা নিচে চলে যা, যা। লালা ফালা ফেলে যাও না, যাও না, যাও না, যাও না। তো চলো গাইস, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা। এই কি হচ্ছে?